আজকে আলোচনা করব সরকারি কর্মচারীদের যে ডিএ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ছিল, সেটা 11ই এপ্রিল তার শুনানি ছিল। আজকে মামলায় কী রায় হয় সেটাই দেখার, সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে যে সমস্ত আশার কথাগুলো উঠে যাচ্ছে তার কিছুটা শেয়ার করছি আপনাদের সাথে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। দিল্লিতে ডিএ আন্দোলনের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট, খুশি সরকারি কর্মীরা। বকেয়া ডিএর দাবিতে দিল্লিতে অবস্থান শুরু করেছেন রাজ্যে সরকারি কর্মীরা। তার মধ্যেই সুপ্রিম কোর্টের ডিএ মামলার বড় আপডেট। বকেয়া ডিএর দাবিতে দিল্লিতে অবস্থান শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মীরা। তার মধ্যেই সুপ্রিম কোর্টের ডিএ মামলার বড় আপডেট। এই মামলার দিকেই তাকিয়ে লাখ লাখ রাজ্য সরকারি কর্মী। সুপ্রিম কোর্ট থেকে আপডেট আসার পর খুশি সরকারি কর্মীরা, কারণ পঞ্চম বেতন কমিশনের বকেয়া যে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে তার শুনানি 11 তারিখ মঙ্গলবার। আর সুপ্রিম কোর্ট থেকে শিডিউল প্রকাশিত হয়েছে, সেখানে লেখা অর্ডার ফর দ্য ডে, অর্থাৎ মঙ্গলবারই মামলা চূড়ান্ত শুনানি। শিডিউলের এই লেখা দেখে সরকারি কর্মীরা আশাবাদী মঙ্গলবারই মামলার নিষ্পত্তি হবে। সরকারি কর্মী ও আইনজীবীদের একাংশের মতে আইটেম নম্বর 37-এ মামলাটি রয়েছে, অর্থাৎ সিরিয়াল নম্বর 37-এ এই মামলাটি রয়েছে। তাই মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠতে পারে বেলা 12টার মধ্যেই। মামলাটি শুনবেন মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কুমার। এই বিষয়ে মামলাকারী সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবারই মহামান্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবে বলে আমরা আশাবাদী। সরকারি কর্মীরা এই মামলার দিকেই তাকিয়ে আছে। তারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বঞ্চনার শিকার হচ্ছেন। মহামান্য শীর্ষ আদালতের রায় বাংলা সরকারি কর্মীদের ভাগ্য নির্ধারণ করবে। সুপ্রিম কোর্টের যে শিডিউল, সেই শিডিউলের একটা অংশ তুলে ধরলাম। প্রথমে ডেট দেওয়া আছে 11/4/2023, কেস নাম্বার দেওয়া আছে, আইটেম নাম্বার 37 এবং জাস্টিসদের নাম দেওয়া আছে, অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরী অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। পিটিশনার অবলিক রেসপন্ডেন্ট দেওয়া আছে নামগুলো। অন্যদিকে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, রাজ্য সরকার যে এসএলপি জমা করেছে তা মহামান্য সুপ্রিম কোর্ট ডিসমিস করে দেবে বলে আমরা আশাবাদী। আমি আমাদের আইনজীবী ছাড়াও আরও অনেক আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তারা মনে করছেন সরকারের এসএলপি গ্রহণ করা হলে মহামান্য সুপ্রিম কোর্ট সম্ভবত প্রথম দিনই করে নিত, এতদিন সময় লাগতো না। তাই রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট ডিসমিস করে দেবে বলেই মনে করছি। শেষমেশ তাহলে দেখা যাক, সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা সবাই তাকিয়ে, সমস্ত সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে কি সুফল পেতে চলেছে এই মামলায়। আর কয়েক ঘন্টা বাদেই এর রায়টা জানতে পারবেন। ধন্যবাদ, এখানেই শেষ করছি।